আজকে পায়ে গেছি প্রায় এখানে 10 রিঙ্গিতের কামাই। বিদেশে আসলে একটু আলগা ইনকাম করা লাগে। তো আলগা ইনকাম হলো ধরেন এখানে বিভিন্ন জায়গায় কার্টন বাটন আছে, ঠিক আছে। এই কার্টনগুলো হলো আপনার বিভিন্ন দোকানের সামনে বসাতে হয়। তো দোকানের সামনে থেকে আপনার হলো এই কার্টনগুলো নেওয়া লাগে, ঠিক আছে। তো আমি হচ্ছে এই কার্টনগুলো নিতেছি। এখানে ময়লা বেশি, এটা নেওয়া যেত না, এটা ময়লা বেশি। তো এরকমই আসলে বিদেশের বাড়িতে 2টা পয়সা ইনকাম করতে হলে আপনাকে যে বাজার আনতে গেছিলাম, গাড়ি করে দেখে রাস্তা পাড়ি দেবো। তো এখানে আমি আজকে গাড়ি করে অবশ্যই দেখে নেবেন। তো দেখেন, আজকে গেছিলাম বাজার আনতে, একটা স্প্রাইট, একটা শসা আর টুকটাক বাজার। পাশাপাশি প্রায় 5 রিঙ্গিতের কামাই হয়ে যেতে পারে। এগুলো ভিজা, তবে আমি এগুলো হইতেছে আপনার জমায় রাখবো। তো এগুলো হইতেছে ওইখানে জমায় রাখবো এবং একসাথে যখন মনে করেন আমার 30 কেজি 40 কেজি দেবো তখন আমি এগুলো বিক্রি করবো। তো ভাই অনেকে খারাপ কমেন্ট করবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমি তো চুরি করি নাই, আমি চুরি করি না। বিদেশে আসছি, ধরেন একটা কার্টন পরে রয়েছে, ধরেন আমি একটা বাঙ্গারি লোয়ালকর পাইছি, সেটা যদি আমি জমায়া মাস শেষ যদি আমি 200 রিঙ্গিত বা 300 রিঙ্গিত ইনকাম করতে পারি, এতে আমার মোটামুটি খাবারের টাকাটা উঠে দেবো গা। ভাই আমি যদি পরিশ্রম করে যে ওইখান থেকে আসার সময় হাতে করে 2টা ক্যাং নিয়ে আসি, তাহলে কারো কোনো সমস্যা? তো এটা আমি আমার জন্য বলতেছি না, প্রত্যেকটা প্রবাসীকে বলি যাদের বাড়িতে অভাব আছে, যাদের বিদেশে আসছেন সফলতার চিন্তা ভাবনায়। আমি বলবো না আপনি চুরি করেন, আমি চুরি করতে বলতেছি না। আমি বলতেছি বিদেশে সফল হইতে হইলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার ত্যাগ স্বীকার করা লাগবে। যেমন কি আপনি কয় বছর থাকবেন বিদেশ? কয় বছর? 2 বছরের টার্গেট নিয়ে বিদেশ আসছেন, 2 বছরে 2 কোটি টাকার মালিক হয়ে যাবেন না, এত সম্ভব না। 2 বছরে 2 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি সুন্দর মতন 5 বছর বিদেশ করেন, প্রপার একটা প্ল্যানিং থাকে, সংসারের খরচটা যদি কমাইতে পারেন, তাহলে আপনি এরকম কিছু ছোটো ছোটো কাজ করে আপনি কাজের পরে কিছু পার্ট টাইম করতে পারেন। দেখেন আমি তো ভাই মালয়েশিয়া পার্ট টাইম পাই না। তো আমার কি করা উচিত? আমার হলো আমি 4 জায়গা থেকে যদি 2টা পয়সা কামাই করতে পারি তা ঠিক আছে। রবিবারে ছুটি আছে, কারো বাসায় ঘাস কাটতে পারেন। আরব দেশে যারা আছেন তারা বিভিন্ন মানুষের বাসা বাড়িতে কাজ করতে পারেন। এক কথায় আপনাকে কাজের পরে নিশ্চয়ই কোনো একটা বাড়তি উপার্জনের চিন্তা করা লাগবে। অন্ততপক্ষে আপনার খাবারের টাকা, আর যদি পারেন আপনার এই বাড়তি উপার্জন দিয়ে বাড়িতে খাবারের টাকা যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি আলহামদুলিল্লাহ ভালো কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। অল্প সময় আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। আমাকে ক্ষমা করবেন, আমি মূলত এই জিনিসগুলো দেখানোর একটি উদ্দেশ্য। ভাই কোনো কাজই ছোট না। আপনি বিসিএস কমপ্লিট করে এত কষ্ট করে আপনার বাপ মা লেখাপড়া করালো, আপনার একটা সরকারি চাকরি পেলেন, একটা কলমের খোঁচায় সরকারের লক্ষ কোটি টাকা চুরি করলেন, আপনার শরম করব না? আমি কাজ করছি, আমি এই জিনিসটা নিয়ে আসছি, আমার শরম করব? আরে ভাই শরম তো হওয়া দরকার চোরের, বাটপারের, সিটারের। আমার তো শরম হওয়ার কথা না। তারপরেও যদি আপনারা মনে করেন আমি অপরাধী, বিদেশে থেকে আমি আমার সত্য দেখাই, তাহলে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন। প্রত্যেকটা প্রবাসীকে জানাই আমার অন্তর থেকে সালাম এবং দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।